সরায়ে মুল্ক কোন সূরা? মুল্ক মানে রাজত্ব। মুল্ক মানে কি? এই আয়াতটা এই সূরাটা আল্লাহ নাজিল করে 30টা বিষয়ের ভেতরে দিয়েছেন। মানুষদেরকে জানাতে চেয়েছেন রাজত্বের আসল মালিক আমি আল্লাহ। মাঝে মাঝে কাউকে চেয়ারে বসাই পরীক্ষা করার জন্য। আল্লাহ রাজত্বের মালিককে বলে তো কলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ইলা আখিরি আয়া। রব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষকে আপনি জানিয়ে দেন রাজত্বের মালিক আমি আল্লাহ। যাকে ইচ্ছা এটা দান করি, যাকে ইচ্ছা ওখান থেকে নামিয়ে দেয়। তাহলে এই বিশ্বাস যারা করে যে রাজত্বের আসল মালিক আল্লাহ, এখানে বসলে কোনোদিন তার ভেতর আর অহংকার আসবে না। অহংকার এসেছিল বলে অনেককে আল্লাহ ধ্বংস করেছে অতীতে, এখনো করছে। কিয়ামত পর্যন্ত অহংকারকে আল্লাহ নিজে ধ্বংস করবেন। সুতরাং এদের থেকে আমাদের শিক্ষার বিষয়ে সামনে যারা এই পৃথিবীতে আসবে ক্ষমতার চেয়ারে, তারা যেন অহংকার না করে। এই জন্য আমি মোর পড়েছি। আল্লাহ ঘোষণা দিচ্ছেন এবার তাবারাকাল্লাযী, বরকতময়। সমস্ত আয়েব থেকে অক্ষমতা, দুর্বলতা, সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত ওই আল্লাহ। বিয়াদিহিল মুলক, যা কুদরতি হাতের ভেতরে সব কিছু রাজত্ব লুকিয়ে আছে। ওয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক বলেন পৃথিবীর সব কিছুর উপর একচ্ছত্র ক্ষমতা চলে আমি আল্লাহর। তোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াতটা যাদের ভেতরে যত বেশি দৃঢ়ভাবে বিশ্বাস যত মনে হয়েছে, তাদের জীবন দেখবেন তত বিনম্র, নম্র এবং ছোট। এভাবে নিজের জীবনকে তারা চালাতে চায়। যারা বিশ্বাস করে যে না, সব কিছুর ওপরে একজন ক্ষমতা চালাচ্ছে, এ মানুষটা জীবনেও কোনোদিন অহংকারী তাকাপুরি নিজের ভেতর থেকে প্রকাশ করতে পারবে না। আল্লাহ এরকম বান্দাদের ভেতরে আমাদেরকে শামিল করেন, বলেন আমিন। এতক্ষণ পর্যন্ত আল্লাহ নিজের পরিচয় তুলে ধরছিলেন বড়ত্বের, মহত্বের, বিশালত্বের। হঠাৎ তিনি আলোচনার ধরন পাল্টিয়ে ফেললেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি যে তাবারকার ব্যাখ্যায় হাজার হাজার শব্দ ইবনে কাসির আরফি জিলালিল কোরআনে পেয়েছি। আল্লাহর বড়ত্বের কথা, মহত্বের কথা, বিশালত্বের কথা তিনি দিয়েছে, এখানে বর্ণনা দিয়েছেন। এই কোরআন আবাব দিয়ে কেন এই আয়াতে আসলাম? আল্লাহ জানিয়েছে আমার আয়াতের ধরন পাল্টানোর, আলোচনার ধরন পাল্টানোর উদ্দেশ্য আমি মানুষকে এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় আরো জানাতে চাচ্ছি। সে আল্লাহ যিনি তার বান্দাদের হায়াত আর মওত এই দুইটা তৈরি করার পরে দুনিয়ায় পাঠিয়ে দিলেন। তিনি দেখতে চান তোমাদের ভেতরে কে ভালো কাজ করে তার কাছে যেতে পারে। এবার আসেন আয়াত থেকে আমরা শিক্ষা নেই। আল্লাযী খলাকাল মাউতা, আল্লাহ আগে দিয়েছেন যে আমি আগে মাউত বানিয়েছি। ও পৃথিবীর মানুষেরা, আয়াতটা আমাদেরকে ডাক দিয়ে এটাই বোঝাতে চাই, শিক্ষা দিতে চাই। পৃথিবীবাসী যত উপরে ওঠো না কেন, এই চিন্তা করবা যে মরা লাগবে। যশোর মাসি, এই চিন্তা যদি মানুষের ভেতরে খুব বেশি আসে, ওর অন্তর পরিচ্ছন্ন হয়। পৃথিবীতে পাপ কাজ কম করার জন্য, অন্যায় ছেড়ে দেওয়ার জন্য মরণের কথা স্মরণ করা খুব কার্যকর। নবীজি জানিয়েছেন অন্তর যদি কেউ পরিষ্কার করতে যায়, দুইটা বিষয় তাকে দিলা। এক নম্বরে বেশি বেশি মওতকে স্মরণ করবা, জীবন পরিচ্ছন্ন হবে। 2 নম্বরে আল্লাহর কালাম নিয়ে চিন্তা ভাবনা করবা, পড়বা। জয়বর্ণামী। এটা আমাদের জীবন পরিচ্ছন্ন করার জন্য একটা সামনে রাখা দরকার যে আমি যত উপরেই উঠি না কেন, যত কিছুর সম্পদের মালিক হই না কেন, আমাকে মরা লাগবে। কি করা লাগবে? আরো জোরে বনে। 2 নম্বর শব্দ হল হায়াতা। আমি হায়াত বানিয়েছি। তাফসিরে মুফাসসির বলেন হায়াত প্রধানত 5 প্রকার হয়। 1 নম্বরের হায়াতের নাম আমরা যেটা পার করে ফেলেছি আলমে আরওয়াহ,
রুহের জগতের যে হায়াত ছিল ওটা শেষ হয়ে গেছে আমাদের। দ্বিতীয় নম্বরে আমরা এসেছিলাম আলমে পতন, মায়ের পেটের হায়াতের ভেতরে 10 মাস 10 দিন ছিলাম। এবার 3 নাম্বার যেটা এখন আছে আলমে দুনিয়া, এর নির্ধারিত সময় একটা আছে আমাদের জন্যে। এরপরে আর একটা শুরু হবে আলমে বারসাখ, কলমে কবরে জগৎ, নির্ধারিত সময় ওখানে থাকবে। 5ম নম্বর যেটা শুরু হবে আর কোনোদিন শেষ হবে না, আলমে আখিরাত। আগের 2টা শেষ করে ফেলেছি, সামনে 2টা বাকি আছে, মাঝখানেরটা আছে। তার মানে বোঝা যাচ্ছে আগে যেহেতু 2টা শেষ হয়ে গেছে, সামনে 2টা আছে, মাঝখানের এটা মাস্ট বি একদিন না একদিন শেষ হবে। কথা বলেন না কেন? এই জন্য আমাদের উচিত এই হায়াতের জীবন থেকে মূল শিক্ষা এটা, যেহেতু আল্লাহ ছোট্ট হায়াত দিয়ে একটা বিষয় আমাদের কাছে নিতে চান, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ দেখতে চাই তোমাদেরকে পরীক্ষা করে দুনিয়ার জীবন থেকে কে ভালো কাজ করে আমার কাছে আসতে পারো। আল্লাহ কিন্তু আকসারু আমালা দেননি যে আমি বেশি বেশি কাজ চাই, না, আহসানু আমালা, আমি ভালো কাজ চাই। এই 16 বছরে যতগুলো কাজ আমরা আঞ্জাম দিতে দেখেছি, বাস্তবতায় অধিকাংশ কাজগুলো দেখেছি বেশি বেশি, কিন্তু কাজ ভালো হয়নি। এর বাস্তব প্রমাণ পোস্টিয়ান মেডিকেল কলেজ এত টাকা পয়সা খরচ করে এত বিশাল এরিয়া নিয়ে বানিয়েছে, কাজটা বেশি আমরা দেখতে পেয়েছি কিন্তু কাজটা ভালো হয়নি। বানানোর আগেই ত্রসে পড়ে গেছে, পরে নাউজুবিল্লাহ। সদর গোষ্ঠীর মেডিকেল কলেজ নাম, বাংলার এই জমিনে যত বড় বড় প্রকল্পগুলো, যত বড় বড় কাজগুলো আমরা দেখতে পেয়েছি, কোরআনের আয়াত অদায় কাজ হয়েছে বেশি কিন্তু কাজ ভালো হয়নি। আর আল্লাহ বলেন আমি বেশির কাজ চাই না, আমি ভালো কাজ চাই। কি কাজ বলেন বলেন? এখান থেকে একটা শিক্ষা পেয়েছি তাফসিরে, এটা আমি বেশি ফিরছিলাম কোরআনে। আল্লামা মামুনুল হক মা পাশে ভ্রমে ছিল 3টা বছর, ওনাকে নিয়ে সপ্তগুণ আমি বারবার জিজ্ঞাসা করেছিলাম, আল্লাহ ভালো কাজ চান, কাজ দিয়ে উনি কি করবে? এত আমরা এখানে সবাই জানি আমাদের যে ধাপগুলো আছে, মরণের পরে মরণ আছে, কবর আছে, হাসর আছে, মিজান আছে। কি আছে? মিজান। বলেন বলেন, মিজানের যে পাল্লার কথা আমরা জানি সবাই, কিয়ামতে আল্লাহ আমাদেরকে মাপ দেবেন মিজানের পাল্লায়। আমাদেরকে যে মাপ দেবেন কিসের পাল্লায়? আর জয় বলে মিজান মানে দাড়ি পাল্লা অনেকেই মনে করেন না, মিজান মানে মানদণ্ড, ন্যায় বিচারের মানদণ্ড। হাইকোর্টের সামনে দেখবেন একটা দাড়ি পাল্লা টাঙানো আছে, দেখেননি কোনোদিন? ওটা একদিকে মনে হয় ঝুলিয়ে থাকে, 2 দিকে সমান। 15,000 কোটি মানুষদেরকে দেশের সরকার বোঝাতে যায়, ইউনিয়ন থেকে শুরু করে জজকোর্ট পর্যন্ত যদি ন্যায় বিচার নাও পাও, এখানে আসলে যে দাড়ি পাল্লা দেখতে পাচ্ছ, এখানে ন্যায় বিচার করা হবে। যদিও এটা আমরা দেখিনি, দাদা বল না। মিজান মানে দাড়ি পাল্লা না, আমি কোনো জায়গায় অভিধানে পাইনি। মিজান মানে মানদণ্ড। মিজান মানে কি? এবার আসেন মূল শিক্ষাটাই। পৃথিবীতে যত বিষয় আছে, প্রতিটি বিষয় যদি কেউ পরিমাপ করতে চায়, প্রতিটি বিষয় মাপ দেওয়ার জন্য আলাদা আলাদা যন্ত্র আছে। এই স্টেজ যদি আপনাকে বলি সালাম ভাই এটা মেপে দেন, এটাকে দাড়ি পাল্লায় তুলে দেবেন, কথা বললে কেন? এটা মাপার জন্য ফিতা আছে, গজ আছে। এই কথা বলবে, এটা মাপার জন্য গজ ফিতার প্রয়োজন। ওনাকে যদি বলি এই যে পানিটা মেপে দেন, ফিতা দিয়ে মাপবে। কি দিয়ে? সিসি দিয়ে, লিটার দিয়ে। যদি বলি সাল মেপে দেন, উনি সাল কি গজ দিয়ে মাপবে। কি দিয়ে? কেজি দিয়ে, স্ট্যান্ড দিয়ে। পৃথিবীর প্রতিটা জিনিস যেহেতু মাপ দেওয়ার জন্য আলাদা আলাদা যন্ত্র আছে, কিয়ামতে যেটা আল্লাহ নিজে মাপ দেবেন তার নাম আমল। কি মাপে? আরো জোরে বলেন।
আমলের বাংলা হচ্ছে কাজ। আমল মানে আল্লাহ কাজ মাপ দেবেন। কোন পাগল এখানে বিশ্বাস করবে যে দাড়ি পাল্লারে পাল্লায় 5 কেজি কাজ তুলে দিলাম? কাজ মানুষ দাড়ি পাল্লা দিয়ে মাপে? কি দিয়ে? দুনিয়ার প্রতিটি জিনিস যেভাবে মাপ করার জন্য আলাদা আলাদা যন্ত্র আছে, কাজ বা আমল এটা মাপ দেওয়ার জন্য আলাদা যন্ত্র আছে। কাজ মানুষ দাড়ি পাল্লা দিয়ে মাপে না। কাজ মানুষ লিটার দিয়ে, সিসি দিয়ে, গজ দিয়ে, ফিতা দিয়ে মাপে না। কাজ মাপে বর্ক দিয়ে। কি দিয়ে? গুরুত্বের ভিত্তিতে কাজ মাপা হয়। এখানে গুরুত্বপূর্ণ জিনিস কি? এই খুঁটি আর সামিয়া, এই দুইটা আসল জিনিস। এই দুইটা থাকলে মানুষ বলবে এরা মঞ্চ বা স্টেজ। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, গুরুত্বহীন জিনিসও আছে। এই যে মাইক, এই যে ক্যামেরাগুলো, এখানে যেগুলো আছে পড়েন, এই পানির বোতল, বাকি এই চেয়ার, এগুলো যদি নাও থাকে তাও এটা মঞ্চ হবে। পৃথিবীতে আল্লাহ ভালো কাজ চেয়েছেন, বেশি কাজ না। গুরুত্বপূর্ণ কাজগুলো যদি আপনার জীবনে না থাকে, গুরুত্বহীন কাজ দিয়ে যদি দুনিয়ার জীবন আপনি ভরপুর করে ফেলেন, কিয়ামতে আল্লাহ যখন মাপবে গুরুত্বপূর্ণ জিনিস পাবে না, গুরুত্বহীন জিনিস দিয়ে ভরে যাবে। আপনার জীবনেরই মাপ হবে শূন্য বা জিরো। নামাজের ফরজ সংক্রান্ত বিষয়ে আমরা অনেকে জানি যে নামাজের বাইরে এবং ভেতরে 13টা ফরজ আছে। কয়টা? 12টা যদি আব্দুল সালাম আদায় করে, একটা আদায় করেনি। উনি যদি বলে একটা মাত্র ঘরে নিয়ে আমারে 12টা লিখি দেন, হবে? পরে বলে কয়টা? একটাও হবে না, জিরো, শূন্য। কারণ গুরুত্বপূর্ণ এটা আপনি ভাগ দিয়ে দিয়েছেন, আপনি হয়ে গেছেন এখন গুরুত্বহীন। আমাদের এই কোরআনে কারিমে আল্লাহ 500 শরীয়তের বিধান দিয়েছেন, এগুলো গুরুত্বপূর্ণ। 499টা কেউ মানে, একটা মানি না। তাহলে কিয়ামতে যখন ওকে আল্লাহ মাপ দেবেন, ওর জীবনে যতগুলো কাজ ছিল সবগুলোই হবে গুরুত্বহীন। ফরজ নামাজ থেকে এই শিক্ষাটা যদি ফরজ নামাজ থেকে এই শিক্ষাটা যদি আজ আমরা বাংলাদেশে আমরা নিতে পারতাম, মুসলমানেরা, সত্য কথা যেটা, এই দেশে 41, 61, 71 বছর টার্গেট দেওয়া লাগতো না। 100 ঘন্টা এই দেশ পাল্টিয়ে দেওয়া সম্ভব ছিল। আমরা আকসান আমলা বুঝি নাই, এদের ব্যাখ্যা বুঝেছিল ভালো কাজ কোনটা দুনিয়াতে তারা সবচাইতে বেশি জেনেছিল। আল্লাহ পাক বলেন পৃথিবীতে ভালো কাজ কোনটা তোমরা জানো? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা বিনিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহর প্রতি বিশ্বাস করো আর রাসূলের প্রতি বিশ্বাস আনো, আর এই দুইটা দাবি সামনে রেখে জান আর মাল দিয়ে আল্লাহর দিন জমিনে কায়েম করার জন্য চেষ্টা চালাও। যালিকুম খায়রুল লাকুম, আল্লাহ বলে এটাই ভালো কাজ। এটা কি কাজ? আর জোরে বলেন। তাহলে এই পৃথিবীতে যত ভালো কাজ আছে, 1 নাম্বার ভালো কাজ এই জমিনে আল্লাহ দিন দাঁড় করানো। এটাকে দুনিয়াদারির কাজ, রাজনীতির কাজ, মানুষের কাজ, বিভিন্ন রকম উদাহরণ দিয়ে আপনি এখান থেকে কেটে পড়তে চান। অথচ আয়ার যারা ব্যাখ্যা করেছে, যারা বুঝেছে, তাদের দিকে তাকালে দেখি এটা যেহেতু বুঝেছে ভালো কাজ, ছোট মানুষ 11 বছর 13 বছর, তারপর আল্লাহর জমিনে দিন কায়েম করার জন্য হাঁটুর উপরে, পায়ের গোড়ালির উপরে ঘর দিয়ে হলেও তারা তুষা হয়ে দেখিয়েছে যে আমি এই পরিমাপে এসে গেছি। তারা মাপে বোঝে না, চেষ্টা চালায়। আর আমাদের মাপে বোঝা সব শেষ হয়ে যাচ্ছে, আমরা আরো ছোট হতে চাই। কথা বলে ঠিক কিনা?
আমার আল্লাহ আমাদের সবাইকে যেন সাহাবায়ে কেরামের মতো এই আয়াত থেকে ভালো কাজ কোনটা এটা বুঝে দুনিয়ায় মেনে নেওয়ার তৌফিক দান বলেন আমিন। এটা শুধু পুরুষের জন্য না, নারী পুরুষ সবার জন্যে আপনার জীবনের যেন টার্গেট হয়ে যায় এটা। এই জমিনে কি গো আল্লাহর বিধানটা কায়েম করা চাই। সত্য কথা এটাই, আল্লাহর বিধান যতদিন এই জমিনে কায়েম না হবে, যত দুয়াদব করি না কেন, কোনোদিন এই জমিনে শান্তি কাঙ্ক্ষিত সম্ভব না। বাবা চালিয়েছিল দেশটা আমরা দেখিনি, এ মুরব্বীরা দেখেছে। স্বামী চালিয়েছিল, চাচা চালিয়েছে 9 মাস 9 বছর, বউ চালিয়েছে, আব্বা চালিয়েছে। এখন শুধু দেখতে বাসি আছে, কোরআন দিয়ে দেশ চললে কেমন দেখা যায়। কথা বলা লাগবে। এরা দেখেছেন বৌদি, এটা দেখার দরকার না যে এইটা দিয়ে বাংলাদেশ চললে কেমন দেখা যায়। এটা যদি কেউ উল্টা পাল্টা ধারণা করেন, রাজনীতি মনে করেন, দুনিয়ার কাজ মনে করেন, আয়াত কেটে বাদ দিয়ে দিলে। এরপরে সব তো কি হুয়া আজিজুল গফুর। আল্লাহ বলেন এই ভালো কাজটা কেউ যদি করতে গিয়ে পৃথিবীর ময়দানে যদি কেউ ভুল ত্রুটি করে ফেলে, দোষ ত্রুটি হয়ে যায়, আমার গফুর নামের খাতিরে মাফ করে দেয়। আর যদি কেউ চালাকি করে এই কাজের সাথে, কেউ যদি মানুষকে নিজে চালাক মনে করে, না এর ভেতরে আমি নেই, দুনিয়ার কাজে রাজনীতি, আমি কিন্তু তার জন্য আজিজ হব, আমি পরাক্রমশালী, যদি ধরি ওরে আর ছাড়ব না। আল্লাহকে ধোঁকা দিয়ে বোকা বানানো যাবে? যেহেতু উনি মনের খবরও জানে, আপনার মনের অবস্থা কি আল্লাহ ভালো জানছেন। আশা করছি ভালো কাজ যেটা কোরআনে কারিমে 500 আছে এরকম, এর ভেতরে 1 নম্বরে এইটা। আর আমার জীবনের আসল টার্গেট যেন এটা বানানোর তৌফিক দেন বলেন আমি। সম্মানিত মা বোনেরা, জান্নাতে যাওয়ার জন্যে যে 4টা কাজ নবীজি আপনাদেরকে দিয়েছেন, ফরজ নামাজ 5 ওয়াক্ত, এটা জীবন গেলেও ছাড়া যাবে না। মেয়েদের সন্তান যখন দুনিয়ায় আসে, যদি মাথা বের হয়ে যায়, এর বরং মেয়েদেরকে তোলার ভেতরে বিছিয়ে দিয়ে নামাজ পড়ার তাকিদ দিয়েছেন নবীজি। এত কঠিন বিষয় এটা, অর্গসেরা হাঁসের খাবার দিতে যে ফরজ নামাজ দিতে। আশা করছি এই ভোরটা ভরবেন না, ফরজ নামাজটাকে শেষ করে নেন। নফল সুন্নত যদি পড়ার সময় না পান, পড়িনি, কিন্তু ফরজ নামাজ ছাড়া যাবে না। 2 নম্বরে রমজান মাস আসলে রোজা রাখবেন, যে গয়টা নষ্ট হবে ওটা পরবর্তী 11 মাসে করে দেবে। 3 নম্বরে যাদের শরীর আল্লাহ দিয়েছেন, যেরকমই হোক এটা পর্দায় রাখা লাগবে, এটা নামাজের মতো মাস্ট বি ফরজ। মেয়েদের হাতের কবজি, মুখমণ্ডল, পায়ের মাথা খোলা রাখা জায়েজ আছে, কিন্তু উত্তম পর্দা হচ্ছে এইগুলো ঢেকে রাখা। 4 নম্বরে স্বামী যাদের আছে, জায়েজ কথাগুলো মেনে নিয়ে তাদের খেদমতে খুশি রাখা। নবীজি বলেন 4টা কাজ যদি মেয়েরা করতে পারে, আঞ্জাম দেয়, জান্নাতের 8টা দরজায় আমি আল্লাহর নবী বলছি তার জন্য খোলা থাকবে। যে দরজা দিয়ে প্রবেশ করবে কেউ তাকে নিষেধ করবে না। আল্লাহ মেয়েদেরকে এই পর্যায়ে ওঠার তৌফিক দিন আমি। আমরা অনেকে এখানে যারা আছি জানি ইয়াসিন সূরা একবার পড়লে 10 খতম পড়ার শরীরের সওয়াব হয়, এটা জানি তো। কেন হয় বলে তো? এটা কোরআনের দিল বলা হয়, অন্তর বলা হয়। এর ভেতরে 83টা শিক্ষা দিয়েছেন আল্লাহ। এগুলো যদি আমাদের বাস্তব জীবনে আমরা প্রতিপালন করতে পারি, আপনি একবার পড়লেই 10 কদম কোরআন শরীফের সওয়াব পারে, মাস্ট বি, কোনো সন্দেহ। প্রথম শিক্ষায় হচ্ছে ইয়াসিন। প্রথম কি? আল্লাহ পাক বলেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম। তাফসীরে কাবীর আল্লামা ফখরুদ্দীন রাজি রহমতুল্লাহ আলাইহি ইয়া আর সিন এই 2টা শব্দের অর্থ দিয়েছেন 5টা। ইয়া মানে যেটা মারফে নেদান, সিন মানে সাইয়েদ। সাইয়েদ শব্দের অর্থ তিনি বলেন 5টি। 1 নম্বরে সাইয়েদুল মালামি, 2 নম্বরে সাইয়েদুল বাশার, 3 নম্বর সাইয়েদুল পাউনাইন, 4 নম্বরে সাইয়েদুল আম্বিয়া, 5 নম্বরে সাইয়েদুল মুরসালিন। যশোর পাশে যেহেতু প্রচণ্ড গরম এবং সময়ও কম,
খুব তাড়াতাড়ি শিক্ষাগুলো বের করার চেষ্টা চালাচ্ছি। এক নম্বরে যে অর্থ তিনি বের করে আমাদেরকে শুনিয়েছে সাজ্জিদুল আলামিন, শুধু আলম না, যত জগৎ আল্লাহ বানিয়েছেন, যেখানে আপনি বসবাস করেন সেখানে বিশ্ব নবী বাদ দিয়ে অন্য কাউকে আদর্শ মানা যাবে না। ইয়াসিন হে নেতা, এই শব্দটা আল্লাহর মুখ থেকে আল্লাহ নিজে পে করেছে। আল্লাহর ঘোষণা দেওয়া নেতা এই পৃথিবীতে মাত্র একজন। আরো সৌরি বারবার বলছি কারণ এটা শুধু দুনিয়ার বিষয় না, এটা সম্পর্ক আখিরাতের সাথে। আল্লাহর ঘোষণা দেওয়া নেতা যদি একজন হয়, ইয়াসিন বলে আল্লাহ যাকে ডাক দিয়েছেন, কিন্তু আপনি শুধু এই বাংলাদেশে, ভারতে, পাকিস্তানে না, এই পৃথিবীতে এখন 228টার উপরে রাষ্ট্র আছে। স্বাধীন পরাধীন বিবেক যেখানেই বাস করেন সেখানে আপনাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে নেতা মানা লাগবে। এমনকি আপনি যদি বলেন না এই জগতে আমি নেই, আমি আছি মঙ্গল গ্রহে, চাঁদের দেশে, যেখানেই থাকবেন ওখানে আপনার আদর্শ হওয়া লাগবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই শব্দটা পক্ষে আল্লাহ নিতে দলেন দিয়েছেন, ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুম না ইলাখিয়া। সূরা তারাকের ভেতরে আল্লাহ জানিয়েছেন, প্রতিটি জগতে আমি আল্লাহর বিধিবিধান নাজিল হচ্ছে ওই সৃষ্টি রেখে দেখে। যেখানে আল্লাহর যেই সৃষ্টি আছে ওখানে আল্লাহ ওই রকম বিধান নাজিল করছে। রাবে যদি মঙ্গল গ্রহে বাস করে ওখানে আপনার জন্য হয়তো আলাদা বিধান আল্লাহ নাজিল করেছে ওখানে যারা আছে, কিন্তু নেতা আদর্শ মানা লাগবে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে। এর সাথে সাথে ডিমান্ড আছে, কারণ বলেন কেন বারবার বলছি বলেন তো? এরা যদি শুধু দুনিয়ার সাথে সম্পর্কিত হতো, কসম আল্লাহর আমি এই ময়দানে বলতাম না। এটার সম্পর্ক আখিরাতের সাথে, কারণ মরণের পরে আল্লাহ যখন বিচার ব্যবস্থা কায়েম করবেন, তার বিচারের ধাপগুলো হবে 3টা। তাফসীরে মনির মুফাসসির লিখেছেন, 1 নাম্বারে এই মানুষকে আল্লাহ ডাক দেবে বিচারের ময়দানে একা একা। এখান থেকে একটা শিক্ষা পাওয়া যায়, এ বাংলাদেশে প্রায় 48,000-এর উপরে এখন দরবার আছে সরকারি জরিপে। কত? বিভিন্ন জায়গা থেকে একই কথা আসে যে কিয়ামতে আমার এই পীর সাহেব লক্ষ লক্ষ মানুষ নিয়ে কিয়ামতে উঠবে। তা দাহামিতা করা। কোরআনে কারিমের সূরা মারিয়াম 16 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠার 15 নম্বর লাইনে 95 নম্বর আয়াত শেষ নাম্বার রুকুতে আছে। এটা তাফসীরে হাক্কানিতে পড়ে। রাব্বুল আলামিন বলেন, ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। কিয়ামতে প্রতিটি মানুষকে আমার সামনে আমি আল্লাহ দাঁড় করাবো বিচারের জন্য স্রেফ একা একা। কয়জন করি বলেন? তাহলে এ কথার এগেনস্টে যে কথাগুলো চলছে ভারত, পাকিস্তান আর বাংলাদেশে, এটা যে পড়া ধোঁকাবাজি, মিথ্যা, কারো উপরে ভরসা করা যাবে না। আপনাকে উঠতে হবে কিয়ামতে স্রেফ একা একা, কেউ থাকবে না। একটু বাস্তবতা নিয়ে ভাবুন তো। কিয়ামতে আল্লাহ বিচার ব্যবস্থার প্রথম ধাপে যখন আল্লাহ আপনাকে ডাকবেন, আপনি যে জীবন তৈরি করলেন এই জীবনের দিকে তাকিয়ে কি মনে হচ্ছে যে আল্লাহ পাকের সামনে আপনার জীবনের হিসাব দেওয়া যাবে? মাঝে মাঝে একা একা যখন থাকি ভাবি, আল্লাহ তুমি যদি বরবার আনসা 2024 সালের আগস্ট মাসের 31 তারিখ পর্যন্ত করে মাফ করে দিলাম, যা হিসাব দেওয়া যাবে না। শুধুমাত্র সেপ্টেম্বরের 1 থেকে 10 তারিখ, এই 10টা দিনের হিসাব দিয়ে তুই জান্নাতে চলে যা। ও দেশবাসী, আমার যে জীবনের অবস্থান, আমার তো মাঝে মাঝে এই ধারণা চিন্তা আসে যে না, এই 10 দিনের হিসাব দেওয়া সম্ভব না। আদার পাবেন না, আপনি পান।
কিয়ামতে দ্বিতীয় ধাপ সেটা শুরু হবে, এবার আল্লাহর একা ডাকবে না। কোরআনে কারীম জানিয়েছে ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমানিহিম। সূরা বানী ইসরাঈলের ৭২ নম্বর আয়াতের প্রথম অংশে আছে আল্লাহ পাক বলেন কিয়ামতের দ্বিতীয় ধাপে বিচারের জন্য প্রতিটি মানুষকে আমি আল্লাহ ডাক দেব তার নেতার সাথে। এতক্ষণ পর্যন্ত যে ৪-৫ মিনিট আপনাদেরকে আমি উল্টাপাল্টা বলছি না, এই কারণে কিয়ামতে কিন্তু আপনি এবার দ্বিতীয় ধাপে আল্লাহর কাছে একা উঠতে পারবেন না, নেতা সব উঠতে হবে। আগে আপনার নেতা, এরপরে কর্মী। যশোরবাসী, পাশের জেলায় তো আমার বাড়ি, আপনাদেরকে খুব ভালোবাসি। আমি কোরআনের চোখ লাগিয়ে দেখতে পাচ্ছি যে আমাদের জীবন ভুল পথে আছে। যেহেতু আল্লাহ নিজে জানিয়েছেন কিয়ামতে আপনাকে আপনার নেতার সাথে ডাকবে, আগে নেতা এরপরে আপনি। এবার নিজে ভেবে বলে তো যে নেতার আদর্শ আপনি মানে, যার পেছনে স্লোগান দেন, যাকে ভোট দেন, যা আদর্শ নিয়ে আপনি খুশি, সেই লোকটা যদি আপনার সামনে কিয়ামতে থাকে, আপনি তার পেছনে বরে রোগ চরিত্র, ও যা আদর্শ, ওর যা চেহারা সুরাত, ওকে দেখে আল্লাহ মাফ করবে বলে মনে হয়। দেখলে এখনই বলছেন না, ও তো দয়া করে। এখনই যদি বলেন না, যার পেছনে আছি এরে দেখলে আল্লাহ মাফ করার কথা না, এই মুহূর্তে আপনার সিদ্ধান্ত পাল্টাতে হবে না। নাকি আপনি ধরা খাবে, ধরা খেতে চান? এই জন্যই আমি আহ্বান জানাচ্ছি, যাদের নেতা ঠিক নেই, এখন যদি বলেন নবীজি তো নেই, আমি মানবো কাকে? হ্যাঁ, কোরআনে কারীম জানিয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম ইলা আখির আয়াত। সূরা নিসা ৫ নম্বর ১২ ৬ নম্বর পৃষ্ঠা ১০ নম্বর লাইনে ৫৯ নম্বর আয়াত, এটা প্রথম অংশে আছে। এটা তাফসীরে ফি জিলালিল কোরআন পড়েন। সাইয়্যেদ কুতুব লিখেছেন, আল্লাহ ডাক দিয়েছেন ইমানদারেরা আমাকে মেনে নাও, আমার আনুগত্য করো, আমার রাসূলের আনুগত্য করো। আর তোমাদের ভেতরে যারা উলিল আমর আছে, নেতা আছে, যশোরবাসী, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করা লাগবে। এখানে কোনো স্বার্থ দেওয়া যাবে না, প্রশ্ন পড়া যাবে না। এই জন্য আতিউর শব্দটা, এই ভার, এই ক্রিয়া, এই ফেল, এটা আল্লাহ নিজের নামে রাসূলের নামে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত যেহেতু রাসূলুল্লাহ দুনিয়ায় থাকবে না, এই জন্য উলিল আমর কিয়ামত পর্যন্ত আসতে থাকবে। আল্লাহ রাসূলের পরে যদি দুনিয়ায় কাউকে আপনি আদর্শ মানতে চান, নেতা মানতে চান, সামনে রাখতে চান, দেখতে হবে ওই লোকটা আল্লাহ রাসূলকে দিয়ে চলে কিনা। এটা যেহেতু নফল না, মুস্তাহাব না, সুন্নাত না, এটা ফরজ। নামাজ যেভাবে ফরজ মনে করে পড়ি, আদর্শ ঠিক করাটাও আমাদের জন্য এই মুহূর্তে ফরজ, কারণ এটার সাথে আমার আখিরাত জড়িত। কথা বলে ঠিক কিনা? যাদের ঠিক নেই, আশা করছে আপনি এখনই পাঠিয়ে যাবে। আল্লাহ রাসূলকে যেরকম মেনে চলে, তাকে আপনার মানা ফরজ। যে আল্লাহ রাসূলকে মানে না, তাকে মানা হারাম। এবার আপনার বিবেকের ওপরে দিলাম। একথা শোনার পর কারো যদি মনে হয় যে এটা তো রাজনীতি হয়ে গেল, হ্যাঁ, একাই রাজনীতি। আপনার কাছে যারা উল্টো পাল্টা মনে না হয়, এজন্য আমি আয়াত, পারা, পৃষ্ঠা, লাইন, রোকো, সূরার নাম, তাফসীরের নাম বলেছি। আপনি বাড়িতে যেয়ে মিলিয়ে দেখেন। যদি না পান, আমি এক কথা বলবো না, কিন্তু যদি পান, আপনাকে মেনে নেওয়া লাগবে। এক কথা বলেন, আপনি নিজেও পড়াশোনা করবেন না কোরআন, হামসা এত পড়াশোনা করে বলবে, আপনি মানবেনও না। কি হয়েছে, আপনি কি হয়েছে বলেন? আহ্বান জানাচ্ছে আপনার সাথে, যেহেতু আখিরাত সম্পর্কিত, এটা নিয়ে আদর্শটা ইয়াসির বলে আল্লাহ যাকে ডাক দিয়েছেন, তাকে আপনি মেনে নেবে বলে আমার বিশ্বাস। নয়তো আপনি এত কষ্ট করে লোক দেখানোর জন্য এসেছেন।
আল্লাহ ওদের মনের অবস্থা যেন পরিবর্তন করে দেন, পড়েন আমি। এর একটা হাদিস মনে পড়ছে, মানিক তাবাল হুদা বেগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ। তিরমিজি শরীফের হাদিস। বিশ্ব নবী জানিয়েছেন এই পৃথিবীতে কোরআনে কারিম যেখানে নেই, কোরআনের কর্মসূচি চলে না, এরকম কোন জায়গায় যদি কেউ ভালো হওয়ার নিয়তেও যায়, আল্লাহ নিজে তাকে দায়িত্ব নিয়ে বানিয়ে দেয়। যশোরবাসী শব্দের দিকে খেয়াল করেন, নবীজি দল্লা শব্দ দিতে পারতেন, দল্লা ইয়াবেল্লো, তাহলে বাংলা অর্থ আসতো আপনি নিজেই নিজেকে খারাপ বানিয়ে ফেলেছেন। শব্দটা যেহেতু আবল্লা ইউবিল্লো বাবে ফাল থেকে এসেছে, এই জন্যে বাংলা অর্থ দাঁড়িয়েছে আপনি হয়তো ভালো হওয়ার মেয়েতে কোনো জায়গায় গিয়েছিলেন, কোনো দরে হোক, কোনো দরবারে হোক, কোনো আস্তালায় হোক, কোনো দরগায় যেখানেই বলেন আপনার নিয়ত ভালো ছিল, যান ভালো হব। কিন্তু কোরআনে কারিম যদি সেখানে না থাকেন, কোরআনের নির্দেশনা কর্মসূচি যদি সেখানে না পাওয়া যায়, আল্লাহ নিজে দায়িত্ব নিচ্ছেন আপনাকে গোমরা বানিয়ে দেবে। কত বড় ভয়ঙ্কর সম্পত্তি গেছেন, আল্লাহ দায়িত্ব নিচ্ছে। আর এখানে ছোট বড় কম বেশি আমরা সবাই কথা বিশ্বাস করে হেদায়েত দেওয়ার একচ্ছত্র মালিকা হামজার বাবা। আরো বড় জোরে, আল্লাহ ছাড়া হেদায়েত কেউ দিতে পারে? তিনি বলছেন আমি তোকে খারাপ বানাবো, যেখানে কোরআন নেই ওখানে যদি ভালো হওয়ার নিয়ে তো তুই চাস। যেহেতু ভামাবাসী আপনাদেরকে বিভাগে আমার বাড়ি, অন্য বিভাগের লোক যেখানে যায় জাগা, আপনারা তো যাবেন জান্নাতে। আজকে থেকে অন্তত সিদ্ধান্ত নিয়ে বাড়ি যান, কোরআন যেখানে নেই ওই দল যদি আমার বাবাও কায়েম করে, আমি ওই দলে নেই। এটার সাথে একমত আছেন কারা দেখেন? এই আন্দাজে হাত তুলবেন না, হাত তুলে আবার উল্টিয়ে যাবেন। এবার আমার মনে হয় মাথায় তাদের হালকা মগজ আছে, তার কাটা না, তারা বুঝে ফেলেছে কোরআন যেখানে নেই ওখানে আমি যাব না। তাহলে এই দেশে কোরআন বাদ দিয়ে কোনো দল থাকার কথা? এটা শুধু আজকে সামিয়ানার নিচে হাত তুলে সেবাতে বেড়ে গেছে। আল্লাহ পাক বলেন, হে নবী, যখন আমার সাহায্য আসবে তখন আপনি বিজয় দেখতে পাবে। আর বিজয়ের যতগুলো ধাপ আছে তার প্রথম ধাপ এটা, বিজয় আসলেই মানুষ দলে দলে পনে পনে আমার ইসলামে প্রবেশ করবে। আগস্টের 5 তারিখের পর থেকে আজকের সেপ্টেম্বরের 10, 1 মাস 6 দিনের ব্যবধানে বাস্তবতা আমি যেটা দেখতে পাচ্ছি, বিবিসির নিউজ পেয়েছি, ওই 5 তারিখের আগে এদেশে 100 জনের মাত্র 16 জন মানুষ চাইতো যে ইসলামে দেশে কায়েম হোক। আর হচ্ছে 1 মাস 5-6 দিনের ব্যবধানে গতকালকে রিপোর্ট বেরিয়েছে এই দেশে এখন 100 জনে 34 থেকে 35 জন মানুষ চাচ্ছে দেশে ইসলাম কায়েম। এই জরিপটা ভাবনা খারাপ, কিছুদিন যেতে দেনে ভাবেন মুক্ত পরিবেশে ইসলাম প্রচার করার ব্যবস্থা করেন, মানুষকে আপনি একটু ছাড় দেওয়ার চেষ্টা চালান। মুসলমান তো দূরের কথা, বহু হিন্দু এই 1 মাস 6 দিনের ভেতরে আমি মুসলমান বানিয়েছি। দলে দলে বলে বলে আসার চেষ্টায় আছে। আর যারা হালকা সালেম ছিল, আমার বাড়ি কুষ্টিয়ার হালসা, আমার বংশের 100 জনের 98 জন ছিল সালিম। আমি জানেন বলছো কেন কেন দলে যারা ছিল সবই জানে। আয় পাতা বলছেন জানেন না? 5 তারিখের 1:30 পর্যন্ত কেউ কল দেয়নি। বিকাল 5টার পরে আমার বংশের লোকজন বসে, বাবাজি এবার যে আমরা এখন আর আওয়ামী লীগ নেই, আমরা এখন জামাত ইসলামী। কিসের জামাত? আপনাদেরকে এখনই নেওয়া হবে না, আর একটু পরে। এখানে ছোটখাটো জালেম যারা আছে ওরা কিন্তু অনেকে ঘুরে গেছে, এখন দেখছে যে না
বহু চেষ্টা চালালাম, এই কয়দিনে হালে পানি নেয়নি। 5 তারিখের পর থেকে এই পর্যন্ত আমরা প্রায় 8-9টা ইস্যু দাঁড় করাতে দেখেছি, একটাও এদেশে থেকে নাই। আর প্রথম চেষ্টা চালিয়েছিল হিন্দুদেরকে দিয়ে, বলেছে এরা সংখ্যালঘু। ঘোষের সন্তান বাংলায় জামাত ইসলামের কেন্দ্রীয় আমির ডাক্তার শফিকুর রহমান ঘোষণা দিয়েছে দেশের সংখ্যালঘু সংখ্যা গরু বলে কিছু নেই। হিন্দুদের এখন মনের ভেতরে এই সাহস। আজকে একটা রিপোর্ট দেখলাম, এক হিন্দু জানিয়েছে এদের যদি ইসলামের হাতে তুলে দেওয়া যায় আমরা সব চাইতে বেশি নিরাপদে থাকবো। ওটা নিয়ে যখন হাতে পানি নেয়নি তখন চেষ্টা করছে, দেখি প্রধান বিচারপতিকে দিয়ে একটা চেষ্টা চালিয়েছে, পারে নাই। ওইদিন আমি কোর্টে ছিলাম, এরপরে চালিয়েছে আনসার দিয়ে। কিসের আনসার? কোথায় ছিলেন আপনি এতদিন? আপনার দাবি কোথায় ছিলেন 15 বছর? বলেন। 42,000 আনসার নিয়োগ দিয়েছে এই কয়েক বছরে, তার 32,000 গোপালগঞ্জে। আমরা যে এখনো 63টা ছিলাম লোক আছি, আমরা কি ঘাস কাটবো? বন্ডাপ্তে তো শেষ থাকে। জিপিএ 5 দিয়ে আমাদের চাকরি হয় না, আর 2.2। তার মানে বোঝা যাচ্ছে যে দুর্বিসন্ধি আমরা ধরে ফেলেছি। আমার মনে হয় পুলিশ ছাড়া কিছুদিন যেভাবে দেশ চলেছে, পুলিশের মতো এত বড় বাহিনী ছাড়া যদি দেশ চলতে পারে, আনসার ছাড়া দেশ চলবে একাদু। কোনো দরকার নেই, বাহিনী বিলুপ্ত করে দেন। এরপরে চেষ্টা চালিয়েছে ডাক্তারদেরকে নিয়ে, পারে না। এখন শুনছে সামনে ওদের দুর্বিসন্ধি গার্মেন্টসের কর্মীদেরকে লাগাবে, আশা করছে হালে মানি নেবে না। সালেমদের যা চরিত্র এ 16 বছরে তো দেখেছি, ওরা দেখবেন গলন্দ ঘাটের এই বেশ্যাদেরকেও নামাবে। যাই করছেন কিছুতেই কিছু হবে না। অনেকে বুঝে ফেলেছেন যে না, সালেম যখন শেষ, অন্তত আমি আর সালেম হয়ে আল্লাহ টার্গেট হব না। আর জালেম জালায় হানসা টার্গেট কার বলে? যশোরবাসী কান খাড়া করেন। কোরআনে কারিম জানাচ্ছে ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনাল ইলাফি আয়া সূরা ইসরা 25 নম্বর বার 6 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 42 নম্বর আয়াতে। এটা তাফসীরে ইবনে কাসির আছে। ব্যাখ্যা সহ বলতে গেলে অনেক সময় লাগবে, যেহেতু আমি একটা আয়াত পড়েছি একটা টার্গেট নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছে আমি নিজে মামলা দায়ের করব, নিজে কেস দেব, নিজে অভিযোগ দায়ের করব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের ওপরে জুলুম করেছে। সামনে করবে, এখন করছে না মানে কে জুলুম? বড় জালেম যারা, তাদের জুলুম এই 16 বছরে বন্ধ হয়ে গেলেও বাস্তবতাতে গায়ে 5 তারিখের পর থেকে 1 মাস 5 দিনে দেখছি অনেক মুনাফিক এখনো জুলুম থেকে থেমে নেই। আমি নিচে নামলাম না, এরপরও যদি না বোঝা ভান করে থাকে জালেমরা তো টার্গেট আল্লাহ। আপনি তো মুনাফিক ছিলেন, কোন কারণে জালেমের খাতায় আপনি নাম লেখালেন? আপনি থামবেন। আশা করছি আমরা কারো উপরে জুলুম করব না, করতেও দেব না ইনশাআল্লাহ। কারণ জালেমরা আল্লাহর মামলার আসামি, জালেমরা মামলার আসামি। হানসার বলেন বলেন জালেমদের বিরুদ্ধে মামলা দেবে কে? আমরা সবাই জানি বাতি যত কঠিন হয়, শক্ত হয়, বড় হয়, মামলা তত কঠিন হয়। আমি যে 3টা বছর জেলে ছিলাম, জীবনও আমার জেলে থাকা লাগতো না। মা বাদী জন্দি সরিমত্তি গলিমত্তি হতো, 2 থাপ্পড় দিয়ে বের হয়েছে আসতা। তো বাদী তো আমার একজন, তো থাপ্পড় দেবো কি? কয়েকদিন আগে আমার মামলা সব ভিসমিস হয়ে গেছে। আমি করলাম আদালতে জিজ্ঞাসা করি যে মাননীয় আদালতে 3 বছর তো মামলা আপনার কাছে ছিল, তখন তো আপনি কিছু বললেন না। আজকে আমার মামলার গ্রাউন্ড থেকে বলছেন এ কোনো মাল নেই, যা ছেড়ে দিল। 13 দিন বলেননি তো। এই কথায় আমাকে সরাইতো যে হুজুর আমি করবো কি, আমার হাত বাঁধা ছিল।
বলেন হাইকোর্টের একটা বিচারপতি যদি বলে আমার হাত বাঁধা, কিছু করার নেই, ওর চেয়ারে না বসে ভ্যান চালানো ভালো না? কোথায় পৌঁছিয়েছিল এ দেশের বিভিন্ন বিভাগগুলো? কত বড় দুর্নীতিগ্রস্ত হলে বাংলাদেশের জাতীয় মসজিদের ইমামও পালিয়ে যায়। পৃথিবীর ইতিহাস তৈরি করে গেল, মসজিদের ইমাম কই তো পালিস। যশোরবাসী আমার মামলার যেহেতু পাপি ছিল এমন একজন আমার মাওলানা মামুনুল হকের বহুবার মামলা আমরা তুলেছি, প্রায় 30 থেকে 31 বার। সিএমএম কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট, যতবারই মামলা তোলা হয় বলে না উপরের নির্দেশ। উপরের নির্দেশ ছাড়া হবে না। জানি যে আপনার দোষ নেই, কিন্তু আমার হাত বাঁধা মাননীয় আদালতে 3 বছর আমার হাত বাঁধা নেই, হাত খোলা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা জীবন দিয়েছে প্রায় 1700-র উপরে মারা গেছে, আর 700-র উপরে এখনো হাসপাতালে আছে। এদের যে 9টা দাবি ছিল, প্রথম দাবি সবার হাত আমরা খুলতে চাই। এক কথা বলেন, আরো হাত বাঁধা থাকবে না। এদেশে 1628 জন মানুষ আছে এই চেয়ারে, সব হাত বাঁধা ছিল, শুধু একটা হাত খোলা ছিল। সে যাইব, আপনার বলার দরকার নেই, আসলের নাম জানা ঠিক। এই একটা হাত খোলা ছিল, বাকি 1628 জন যারা আছে সব চেয়ারের হাত বাঁধা, এখন হাত খুলে গেছে। আমরা চাই সংস্কার যখন আরম্ভ হয়েছে বাংলাদেশে, খুব তাড়াতাড়ি যারা দায়িত্বে আছেন এই 1628 জন মানুষকে পাল্টিয়ে নতুন মানুষ এখানে নিয়ে আসে। কারণ এগুলো সব জালেমদের দোষর। প্রশাসনের আজ আমার বাড়ির নিচতলায় একজন পুলিশ ভাড়া ছিল, ওদের 5 তারিখের পর থেকে কোথায় পালিয়েছে আল্লাহ জানে। রোজা লাইট দিয়ে উঠতে পারছে না, ঘর যে তালা মারা, এই মারাই আছে। প্রশাসনের উপরে মানুষের আগে ক্ষোভে, রাগে, ঘৃণা, মাত্র কয়েকটা কোলাঙ্গারের কারণে। এক কথা বলে না কেন, বিশেষ করে এসবির যে মনিরুল, কাউন্টার টেরোরিজম আসাদুজ্জামান, ইসি মান্নান, বাকিগুলোর নাম আমি ঘৃণা করে ওদের নাম নেই না, কারণ ওগুলো মানুষ না, ওগুলো সার্ভার যাইতেও খা। তারপর একবার করে বলছি, এই যে বেনজি, কিসের বেনজি রে? বে নজির, এর কোনো নজির নেই দুনিয়ায়। এই সমস্ত হারামি খারাপি বচ্চাত মানুষের কারণে আজ এই যে পেছনে পুলিশ দাঁড়িয়ে আছে, দেখলেই মানুষ ঘৃণা করছে। এতে সাধারণ মানুষের কি দোষ? যাদের কারণে এই বিভাগটা নষ্ট হয়েছে প্রত্যেককেই বিচারের আওতায় আনা লাগবে। দলির অর্ডার দিয়েছে, আরো ভিডিও করে দেখাচ্ছে, স্যার গুলি মারি একটা, মরে একটা, আর কেউ যায় না। অত বড় শয়তান, রিমেক আছে। আমাদেরকে রিমান্ডে মাখির নিচে নিয়ে যেভাবে বিভিন্ন জিনিস দেখিয়েছে, আমার মনে হয় এই মানুষগুলোকে এখন ওই জিনিসগুলো দেখানো দরকার। আমার শেষ পর্যন্ত বলেছিল, যা বলতে বলছি যদি না বলেন। 11 ঘন্টা আমার টাঙিয়েছে, আমি বলি না বাড়িতে, কারণ এরা দুঃখ পাবে এই কারণে। চোখ কারো কাপড় দিয়ে বেঁধে রেখে, পেছনে হাত বেঁধে, ডান্ডা বেড়িতি, মাথায় দড়িতি 11 ঘন্টা টাঙিয়েছে। আমার 4 রক্ত নামাজ পড়তে দেয়, সব ইশারায় পড়েছিলাম। এই কথা শুনতে নেই। যেই মানুষগুলো এর সাথে জড়িত ছিল এখন বলছে এদের মাফ করে দেন, না, এই মানুষগুলোর কোনো মাফ নেই। জামাতের কেন্দ্রীয় আমির ডাক্তার শফিকুর রহমান জানিয়েছে, যারা নির্দিষ্ট অপরাধী এদের মাফ নেই। কথা বলেন, এদেশের 18 কোটি মানুষ যদি আপনাকে মাফ করে দেয়, ব্যারিস্টার আরমানের বউ জীবন মাফ করবে না, আমার বউ মাফ করবে না। কোন কারণে আপনি আমাকে 3 বছর আটকালে, কোনো দোষ পাননি, 3টা বছর পরে বেকসুর খালাস দিলে, তার মানে আদালত প্রমাণ পেয়েছে যে আমি নির্দোষ, আমার কোনো দোষ নেই। একবার বলে দেখাবো, বিনা কারণে যে আমাকে 3টা বছর আদালত রাখলে, জেলখানায় রাখলে আমি কিছু বলতাম না। এমন জায়গায় রেখেছিলে, ফাঁসির কন্ডেম ছেলে, ওখানে থাকার উপযুক্ত আমি? তুই কি মার্ডার মামলার আসামি? বলেন, আমার যে মামলা দিয়েছিল মূল্য চুরিও না, মূল্য চুরি করলেও শাস্তি দেয় না। আর আপনি ফাঁসির কন্ডেম ছেলে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর বিচ্ছিন্ন রেখে দিয়েছে।
আজ পর্যন্ত আমার মেয়েটা এখনো স্বাভাবিক পাইনি, ছোট মেয়ের কাছেও আসে না। আপনি হামজার মামলার আসামি তো হয়েছেন, আপনি আল্লাহর মামলার আসামি। সুতরাং আমি দাবি জানাচ্ছি, শুধু আমি না, আমার মতো 1,10,000 মানুষ এই বাংলাদেশের বিভিন্ন জেলে আছে। তার মনে হয় 100 জনের 70 জন কিচ্ছু জানে না। যাদেরকে ভাবি মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর আটক রেখে যখন সারে মিরফরা বেকসুর খালাস দেয়, এতে 5টা বছর 10 বছর নষ্ট করলেন। যারা মামলার আয়ু থেকে উপর পর্যন্ত জড়িত প্রত্যেককে এভাবে 3 বছর 5 বছর জেলে থাকা আরবি। আর আইনা ঘরের সাথে যারা জড়িত, ব্যারিস্টার আরমান, আপনার নাজমি ভাই সহ যত মানুষকে আপনি রেখেছিলেন, এদের মতো আপনাকেও এরকম 8 বছর 9 বছর আয়না ঘরে রাখা লাগবে। এখন বাইরে যে বলে আমি কি করেছি যে আমি থাকতে পারলাম না, কি করেছে এটা পাচ্ছেন না, এদিকে আসেন, এদিকে আসেন, আপনাকে 1.5 বস। কি মানুষ, একটা জীবিত মানুষকে কমর সেলের ভেতরে 8টা বছর। আমার সাথে মুফতি ফজরুল ইসলাম ছিল, একটা এত বড় আলেমকে ওরা এই হাত পায়ের ভেতর দিয়ে দিয়ে সামনে রডের সাথে দিয়ে তালা লাগিয়ে দিয়েছে। 1.5 মিনিট সময় দিত টয়লেটে। পৃথিবীতে এত কষ্ট দেওয়া যায় মাটির নিচে, না দেখলে আমারও বিশ্বাস হতো না। এই সমস্ত কাজ করতেন, এরপরও আপনার মনের ভেতরে একটু আফসোস আসে না? আবার মুখ খুলে বলে, আবার ঘাবড়াবে না, আমরা ভয় পেয়ে যাই, নরম হয়ে যাই। ওরে নরম বানানো দরকার। সংস্কার দেবেন আরম্ভ হয়েছে, আশা করছি খুব তাড়াতাড়ি এই জালেমদের দোসর ছাড়া সব এগুলো আল্লাহর মামলার আসামি। কার মামলার আসামি? যারা আল্লাহর মামলার আসামি হয়ে গেছে, এরা আল্লাহর জান্নাতে যাবে বিশ্বাস পাই। এগুলো সব জাহান্নামী মানুষ। সুতরাং এই জাহান্নামী মানুষকে আমরা বাংলাদেশে দেখতে চাই না। কথা বলেন, জান্নাতে যেতে চাইলে এখন দরজা খোলা আছে, দাবা করে ফিরে আসে। আশা করছি কথার ইঙ্গিত বুঝেছেন। এখন না মানে আপনার ব্যাপার। কপাল যদি ভালো থাকে অমরের মতো ফিরে আসবে, আর যদি কপাল অবশ্যই আনন্দ হয়, আমি রামজা না, এখানে নবী এসে ওয়াজ করবো, আপনার কাজ হবে। সরায়ে মূর্খ, কোন সরা? মূর্খ মানে রাজত্ব। মূর্খ মানে কি? এই আয়াতটা, এই সরাটা আল্লাহ নাজিল করে 30টা বিষয়ের ভেতরে দিয়েছেন। মানুষদেরকে জানাতে চেয়েছেন রাজত্বের আসল মালিক আমি আল্লাহ। মাঝে মাঝে কাউকে চেয়ারে বসাই পরীক্ষা করার জন্য। তাহলে রাজত্বের মালিককে বলে তো, কলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিহুল মুলকা মিম্মান তাশা ইলা আখিরি আয়া। রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষকে আপনি জানিয়ে দেন রাজত্বের মালিক আমি আল্লাহ। যাকে ইচ্ছা এটা দান করি, যাকে ইচ্ছা ওখান থেকে নামিয়ে দেয়। তাহলে এই বিশ্বাস যারা করে যে রাজত্বের আসল মালিক আল্লাহ, এখানে বসলে কোনোদিন তার ভেতরের অহংকার আসবে না। অহংকার এসেছিল বলে অনেককে আল্লাহ ধ্বংস করেছে অতীতে, এখনো করছে। কিয়ামত পর্যন্ত অহংকারকে আল্লাহ নিজে ধ্বংস করবেন। সুতরাং এদের থেকে আমাদের শিক্ষার বিষয়ে, সামনে যারা এই পৃথিবীতে আসবে ক্ষমতার চেয়ারে, তারা যেন অহংকার না করে। এই জন্য আমি মূর্খ পড়েছি। আল্লাহ ঘোষণা দিচ্ছেন এবার, তাবারাকাল্লাযী, বরকতময়। সমস্ত আয়েব থেকে, অক্ষমতা, দুর্বলতা, সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত ওই আল্লাহ। বিয়াদিহিল মুলক, যা কুদরতে হাতের ভেতরে সব কিছু রাজত্ব লুকিয়ে আছে। ওয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক বলেন, পৃথিবীর সব কিছুর উপর একচ্ছত্র ক্ষমতা চলে আমি আল্লাহর। তোরে বলে সুবহানাল্লাহ। এই আয়াতটা যাদের ভেতরে যত বেশি দৃঢ়ভাবে বিশ্বাসযোগ্য মনে হয়েছে, তাদের জীবন দেখবেন তত বিনম্র, নম্র এবং ছোট। এভাবে নিজের জীবনকে তারা চালাতে চায়। যারা বিশ্বাস করে যে না, সব কিছুর ওপরে একজন ক্ষমতা চালাচ্ছে, এ মানুষটা জীবনেও কোনোদিন অহংকারী, তাকাপুরি নিজের ভেতর থেকে প্রকাশ করতে পারবে না। আল্লাহ এরকম বান্দাদের ভেতরে আমাদেরকে শামিল করেন, বলেন আমিন।
এতক্ষণ পর্যন্ত আল্লাহ নিজের পরিচয় তুলে ধরছিলেন, বড়ত্বের, মহত্বের, বিশালত্বের। হঠাৎ তিনি আলোচনার ধরন পাল্টিয়ে ফেললেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি যে তাবারকার ব্যাখ্যায় হাজার হাজার শব্দ ইবনে কাসির ফি জিলালিল কোরআনে পেয়েছি। আল্লাহর বড়ত্বের কথা, মহত্বের কথা, বিশালত্বের কথা তিনি দিয়েছে, এখানে বর্ণনা দিয়েছেন। এগুলো জবাব দিয়ে কেন এই আয়াতে আসলাম? আল্লাহ জানিয়েছে আমার আয়াতের ধরন পাল্টানোর, আলোচনার ধরন পাল্টানোর উদ্দেশ্য আমি মানুষকে এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় আরো জানাতে চাচ্ছি। সে আল্লাহ যিনি তার বান্দাদের হায়াত আর মউত এই দুইটা তৈরি করার পরে দুনিয়ায় পাঠিয়ে দিলেন। তিনি দেখতে চান তোমাদের ভেতরে কে ভালো কাজ করে তার কাছে যেতে পারে। এবার আসেন আয়াত থেকে আমরা শিক্ষা নেই। আল্লাযী খলাকাল মাউতা, আল্লাহ আগে দিয়েছেন যে আমি আগে মাউত বানিয়েছি। ও পৃথিবীর মানুষেরা, এই আয়াতটা আমাদেরকে ডাক দিয়ে এটাই বোঝাতে চায়, শিক্ষা দিতে চায়, পৃথিবীবাসী যত উপরে ওঠো না কেন এই চিন্তা করবা যে মরা লাগবে। যশোরবাসী, এই চিন্তা যদি মানুষের ভেতর খুব বেশি আসে, ওর অন্তর পরিচ্ছন্ন হয়। পৃথিবীতে পাপ কাজ কম করার জন্য, অন্যায় ছেড়ে দেওয়ার জন্য মরণের কথা স্মরণ করা খুব কার্যকর। নবীজি জানিয়েছেন অন্তর যদি কেউ পরিষ্কার করতে যায় দুইটা বিষয় তাকে দিলা। এক নম্বরে বেশি বেশি মওতকে স্মরণ করবা, জীবন পরিচ্ছন্ন হবে। দুই নম্বরে আল্লাহর কালাম নিয়ে চিন্তা ভাবনা করবা, পড়বা, চলবো না আমি। এটা আমাদের জীবন পরিচ্ছন্ন করার জন্য একটা সামনে রাখা দরকার যে আমি যত উপরে উঠি না কেন, যত কিছুর সম্পদের মালিক হই না কেন, আমাকে মরা লাগবে। কি করা লাগবে? আরো জোরে বলে। দুই নম্বর শব্দ হল হায়াতা, আমি হায়াত বানিয়েছি। তাফসিরে মুফাসসির বলেন হায়াত প্রধানত 5 প্রকার হয়। এক নম্বরের হায়াতের নাম আমরা যেটা পার করে ফেলেছি আলমে আরওয়াহ, রুহের জগতের যে হায়াত ছিল ওটা শেষ হয়ে গেছে আমাদের। দ্বিতীয় নম্বরে আমরা এসেছিলাম আলমে পুতুন, মায়ের পেটের হায়াতের ভেতরে 10 মাস 10 দিন ছিলাম। এবার 3 নাম্বার যেটা এখন আছে আলমে দুনিয়া, এখানে নির্ধারিত সময় একটা আছে আমাদের জন্য। এরপরে আর একটা শুরু হবে আলমে বারসাখ, কর্মে কবরের জগৎ, নির্ধারিত সময় ওখানে থাকবে। 5ম নম্বর যেটা শুরু হবে আর কোনোদিন শেষ হবে না, আলমে আখিরাত। আগের 2টা শেষ করে ফেলেছি, সামনে 2টা বাকি আছে, মাঝখানেরটা আছে। তার মানে বোঝা যাচ্ছে আগে যেহেতু 2টা শেষ হয়ে গেছে, সামনে 2টা আছে, মাঝখানের এটা মাস্ট বি একদিন না একদিন শেষ হবে। কথা বলেন না কেন? এই জন্য আমাদের উচিত এই হায়াতের জীবন থেকে মূল শিক্ষা এটা, যেহেতু আল্লাহ ছোট্ট হায়াত দিয়ে একটা বিষয় আমাদের কাছে নিতে চান, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ দেখতে চাই তোমাদেরকে পরীক্ষা করে দুনিয়ার জীবন থেকে কে ভালো কাজ করে আমার কাছে আসতে পারো। আল্লাহ কিন্তু আকসারু আমালা দেননি যে আমি বেশি বেশি কাজ চাই, না, আহসানু আমালা, আমি ভালো কাজ চাই। এই 16 বছরে যতগুলো কাজ আমরা আঞ্জাম দিতে দেখেছি, বাস্তবতায় অধিকাংশ কাজগুলো দেখেছি বেশি বেশি, কিন্তু কাজ ভালো হয়নি। এর বাস্তব প্রমাণ কুষ্টিয়া মেডিকেল কলেজ এত টাকা পয়সা খরচ করে এত বিশাল এরিয়া নিয়ে বানিয়েছে, কাজটা বেশি আমরা দেখতে পেয়েছি কিন্তু কাজটা ভালো হয়নি। বানানোর আগেই ত্রসে পড়ে গেছে, বলে নাউজুবিল্লাহ। শুধু কুষ্টিয়ার মেডিকেল কলেজ নাম, বাংলার এই জমিনে যত বড় বড় প্রকল্পগুলো, যত বড় বড় কাজগুলো আমরা দেখতে পেয়েছি, কোরআনের আয়াত আদায় কাজ হয়েছে বেশি কিন্তু কাজ ভালো হয়নি। আর আল্লাহ বলেন আমি বেশি কাজ চাই না, আমি ভালো কাজ চাই। কি কাজ বলেন বলেন? এখান থেকে একটা শিক্ষা পেয়েছি তাফসিরে, এটা আমি বেশি ফি সিলালিক বারানে।
আল্লামা মামুনুল হক। আমার পাশে ভ্রমে ছিল 3টা বছর, ওনাকে নিয়ে সপ্তগুণ আমি বারবার জিজ্ঞাসা করেছিলাম, আল্লাহ ভালো কাজ চান, কাজ দিয়ে উনি কি করবে এত? আমরা এখানে সবাই জানি আমাদের যে ধাপগুলো আছে মরণের পরে, মরণ আছে, কবর আছে, হাসর আছে, মিজান আছে। কি আছে? মিজান। বলেন মিজানের যে পাল্লার কথা আমরা জানি সবাই, কিয়ামতে আল্লাহ আমাদেরকে মাপ দেবেন মিজানের পাল্লায়। আমাদেরকে যে মাপ দেবেন কিসের পাল্লায়? আর জয় বলে মিজান মানে দাড়ি পাল্লা অনেকেই মনে করেন না। মিজান মানে মানদণ্ড, ন্যায় বিচারের মানদণ্ড। হাইকোর্টের সামনে দেখবেন একটা দাড়ি পাল্লা টাঙানো আছে, দেখেননি কোনোদিন? ওটা একদিকে মনে হয় ঝুলে থাকে, দুই দিকে সমান। 15,000 কোটি মানুষদেরকে দেশের সরকার বোঝাতে যায়, ইউনিয়ন থেকে শুরু করে জজকোর্ট পর্যন্ত যদি ন্যায় বিচার নাও পাও, এখানে আসলে যে দাড়ি পাল্লা দেখতে পাচ্ছ, এখানে ন্যায় বিচার করা হবে। যদিও এটা আমরা দেখিনি, দাদা বল না। মিজান মানে দাড়ি পাল্লা না, আমি কোনো জায়গায় অভিধানে পাইনি। মিজান মানে মানদণ্ড। মিজান মানে কি? এবার আসেন মূল শিক্ষাটাই। পৃথিবীতে যত বিষয় আছে, প্রতিটি বিষয় যদি কেউ পরিমাপ করতে চায়, প্রতিটি বিষয় মাপ দেওয়ার জন্য আলাদা আলাদা যন্ত্র আছে। এই স্টেজ যদি আপনাকে বলি, সালাম ভাই এটা নেমে দেন, এটাকে দাড়ি পাল্লায় তুলে দেবেন, কথা বললে কেন? এটা মাপার জন্য ফিতা আছে, গজ আছে। এই কথা বলবে, এটা মাপার জন্য গজ ফিতার প্রয়োজন। ওনাকে যদি বলি এই যে পানিটা মেপে দেন, ফিতা দিয়ে মাপবে। কি দিয়ে? সিসি দিয়ে, লিটার দিয়ে। যদি বলি সাল মেপে দেন, উনি সাল কি গজ দিয়ে মাপবে। কি দিয়ে? কেজি দিয়ে, স্ট্যান্ড দিয়ে। পৃথিবীর প্রতিটা জিনিস যেহেতু মাপ দেওয়ার জন্য আলাদা আলাদা যন্ত্র আছে, কিয়ামতে যেটা আল্লাহ নিজে মাপ দেবেন তার নাম আমল। কি মাপে? আরো জোরে বলেন। আমলের বাংলা হচ্ছে কাজ। আমল মানে আল্লাহ কাজ মাপ দেবেন। কোন পাগল এখানে বিশ্বাস করবে যে দাড়ি পাল্লায় 5 কেজি কাজ তুলে দিলাম? কাজ মানুষ দাড়ি পাল্লা দিয়ে মাপে। কি দিয়ে? দুনিয়ার প্রতিটি জিনিস যেভাবে মাপ করার জন্য আলাদা আলাদা যন্ত্র আছে, কাজ বা আমল এটা মাপ দেওয়ার জন্য আলাদা যন্ত্র আছে। কাজ মানুষ দাড়ি পাল্লা দিয়ে মাপে না, কাজ মানুষ লিটার দিয়ে, সিসি দিয়ে, গজ দিয়ে, ফিতা দিয়ে মাপে না। কাজ মাপে বর্ক দিয়ে। কি দিয়ে? গুরুত্বের ভিত্তিতে কাজ মাপা হয়। এখানে গুরুত্বপূর্ণ জিনিস কি? এই খুঁটি আর সামিয়া, এই দুইটা আসল জিনিস। এই দুইটা থাকলে মানুষ বলবে এরা মঞ্চ বা স্টেজ। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, গুরুত্বহীন জিনিসও আছে, যে মাইক, এই যে ক্যামেরাগুলো, এখানে যেগুলো আছে পড়েন, এই পানির বোতল, বাকি এই চেয়ার, এগুলো যদি নাও থাকে তাও এটা মঞ্চ হবে। পৃথিবীতে আল্লাহ ভালো কাজ চেয়েছেন, বেশি কাজ না। গুরুত্বপূর্ণ কাজগুলো যদি আপনার জীবনে না থাকে, গুরুত্বহীন কাজ দিয়ে যদি দুনিয়ার জীবন আপনি ভরপুর করে ফেলেন, কিয়ামতে আল্লাহ যখন মাপবে, গুরুত্বপূর্ণ জিনিস পাবে না, গুরুত্বহীন জিনিস দিয়ে ভরে যাবে। আপনার জীবনেরই মাপ হবে শূন্য বা জিরো। নামাজের ফরজ সংক্রান্ত বিষয় আমরা অনেকে জানি যে নামাজের বাইরে এবং ভেতরে 13টা ফরজ আছে। কয়টা? 12টা যদি আব্দুল সালাম আদায় করে, একটা আদায় করেনি। উনি যদি বলে একটা মাত্র করেনি, আমারে 12টা লিখি দেন, হবে? বলে কয়টা? একটাও হবে না, জিরো, শূন্য। কারণ গুরুত্বপূর্ণ এটা আপনি ভাগ দিয়ে দিয়েছেন, আপনি হয়ে গেছেন এখন গুরুত্বহীন। আমাদের এই কোরআনে কারিমে আল্লাহ 500 শরীয়তের বিধান দিয়েছেন, এগুলো গুরুত্বপূর্ণ। 499টা কেউ মানে,
একটা মানি না। তাহলে কিয়ামতে যখন ওকে আল্লাহ মাপ দেবে, ওর জীবনে যতগুলো মা কাজ ছিল সবগুলোই হরে গুরুত্বহীন। ফরজ নামাজ থেকে এই শিক্ষাটা যদি ফরজ নামাজ থেকে এই শিক্ষাটা যদি আজ আমরা বাংলাদেশে আমরা নিতে পারতাম মুসলমানেরা, সত্য কথা যেটা, এই দেশে 41, 61, 71 বছর টার্গেট দেওয়া লাগতো না, 140 ঘন্টা এই দেশ পাল্টিয়ে দেওয়া সম্ভব ছিল। আমরা আকসান আমলা বুঝি নাই, এদের ব্যাখ্যা বুঝেছিল পেস ভালো কাজ কোনটা দুনিয়াতে তারা সবচাইতে বেশি জেনেছিল। আল্লাহ পাক বলেন পৃথিবীতে ভালো কাজ কোনটা তোমরা জানো? তো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা বিনিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহর প্রতি বিশ্বাস করো আর রাসূলের প্রতি বিশ্বাস আনো, আর এই দুইটা দাবি সামনে রেখে জান আর মাল দিয়ে আল্লাহর দিন জমিনে কায়েম করার জন্য চেষ্টা চালাও। যালিকুম খায়রুল লাকুম, আল্লাহ বলে এটাই ভালো কাজ। এটা কি কাজ? আর জোরে বলেন। তাহলে এই পৃথিবীতে যত ভালো কাজ আছে, 1 নাম্বার ভালো কাজ এই জমিনে আল্লাহ দিন দাঁড় করানো। এটাকে দুনিয়াদারির কাজ, রাজনীতির কাজ, মানুষের কাজ, বিভিন্ন রকম উদাহরণ দিয়ে আপনি এখান থেকে কেটে পড়তে চান। অথচ আয়ার যারা ব্যাখ্যা করেছে, যারা বুঝেছে, তাদের দিকে তাকালে দেখি এটা যেহেতু বুঝেছে ভালো কাজ, ছোট মানুষ 11 বছর 13 বছর, তারপরও আল্লাহর জমিনে দিন কায়েম করার জন্য হাঁটুর উপরে পায়ের গোড়ালির উপরে ঘর দিয়ে হলেও তারা তুষা হয়ে দেখিয়েছে যে আমি এই পরিমাপে এসে গেছি। তারা মাপে বোঝে না, চেষ্টা চালায়, আর আমাদের মাপে বোঝা সব শেষ হয়ে যাচ্ছে, আমরা আরো ছোট হতে চাই। কথা বলে ঠিক কিনা? আমার আল্লাহ আমাদের সবাইকে যেন সাহাবায়ে কেরামের মতো আয়াত থেকে ভালো কাজ কোনটা এটা বুঝে দুনিয়ায় মেনে নেওয়ার তৌফিক দেন, বলেন আমিন। এটা শুধু পুরুষের জন্য না, নারী পুরুষ সবার জন্যে আপনার জীবনের যেন টার্গেট হয়ে যায় এটা। এই জমিনে কি গো আল্লাহর বিধানটা কায়েম করা চাই। সত্য কথা এটাই, আল্লাহর বিধান যতদিন এই জমিনে কায়েম না হবে, যত দোয়া দর পড়ি না কেন, কোনোদিন এই জমিনে শান্তি কাঙ্ক্ষিত সম্ভব না। বাবা চালিয়েছিল দেশটা, আমরা দেখিনি, এ মুরব্বীরা দেখেছে। স্বামী চালিয়েছিল, চাচা চালিয়েছে 9 মাস 9 বছর, বউ চালিয়েছে, আব্বা চালিয়েছে। এখন শুধু দেখতে বাসি আছে, কোরআন দিয়ে দেশ চললে কেমন দেখা যায়। কথা বলা লাগবে। এরা দেখেছেন বৌদি, এটা দেখার দরকার না যে এইটা দিয়ে বাংলাদেশ চললে কেমন দেখা যায়। এটা যদি কেউ উল্টা পাল্টা ধারণা করেন, রাজনীতি মনে করেন, দুনিয়ার কাজ মনে করেন, আয়াত কেটে বাদ দিয়ে দিলে। এরপরে শব্দ কি? হুয়া আজিজুল গফুর। আল্লাহ বলেন এই ভালো কাজটা কেউ যদি করতে গিয়ে পৃথিবীর ময়দানে যদি কেউ ভুল ত্রুটি করে ফেলে, দোষ ত্রুটি হয়ে যায়, আমার গফুর নামের খাতিরে মাফ করে দেয়। আর যদি কেউ চালাকি করে এই কাজের সাথে, কেউ যদি মানুষকে নিজে চালাক মনে করে, না এর ভেতরে আমি নেই, দুনিয়ার কাজে রাজনীতি, আমি কিন্তু তার জন্য আজিজ হব, আমি পরাক্রমশালী, যদি ধরি ওরে আর ছাড়বো না। আল্লাহকে ধোঁকা দিয়ে বোকা বানানো যাবে? যেহেতু উনি মনের খবরও জানে, আপনার মনের অবস্থা কি আল্লাহ ভালো জানছেন। আশা করছি ভালো কাজ যেটা কোরআনে কারিমে 500 আছে এরকম, এর ভেতরে 1 নম্বরে এইটা। আল্লাহ জীবনের আসল টার্গেট যেন এটা বানানোর তৌফিক দেন, বলেন আমি। সম্মানিত মা বোনেরা, জান্নাতে যাওয়ার জন্যে যে 4টা কাজ নবীজি আপনাদেরকে দিয়েছেন, ফরজ নামাজ 5 ওয়াক্ত, এটা জীবন গেলেও ছাড়া যাবে না। মেয়েদের সন্তান যখন দুনিয়ায় আসে, যদি মাথা বের হয়ে যায়, এর বরং মেয়েদেরকে তোলার ভেতরে বিছিয়ে দিয়ে নামাজ পড়ার তাকিদ দিয়েছেন নবীজি। এত কঠিন বিষয় এটা, অর্গজেরা হাঁসের খাবার দিতে যে ফরজ নামাজ দিতে,
আশা করছি এই ভোরটা ভরবেন না। ফরজ নামাজটা আগে শেষ করে নেন, নফল সুন্নত যদি পড়ার সময় না পান পড়ে পড়িনি, কিন্তু ফরজ নামাজ ছাড়া যাবে না। 2 নম্বরে রমজান মাস আসলে রোজা রাখবেন, যে কয়টা নষ্ট হবে ওটা পরবর্তী 11 মাসে করে দেবে। 3 নম্বরে যাদের শরীর আল্লাহ দিয়েছেন যেরকমই হোক, এটা পর্দায় রাখা লাগবে, এটা নামাজের মতো মাস্ট বি ফরজ। মেয়েদের হাতের কবজি, মুখমণ্ডল, মায়ের মাথা খোলা রাখা জায়েজ আছে, কিন্তু উত্তম পর্দা হচ্ছে এইগুলো ঢেকে রাখা। 4 নম্বরে স্বামী যাদের আছে জায়েজ কথাগুলো মেনে নিয়ে তাদের খেদমতে খুশি রাখা। নবী বলেন 4টা কাজ যদি মেয়েরা করতে পারে, আঞ্জাম দেয়, জান্নাতের 8টা দরজায় আমি আল্লাহর নবী বলছি তার জন্য খোলা থাকবে। যে দরজা দিয়ে প্রবেশ করবে কেউ তাকে নিষেধ করবে না। আল্লাহ মেয়েদেরকে এই পর্যায়ে ওঠার তৌফিক দিন। আমি আসরের নামাজ সময় দোয়া 1 মিনিট আছে, আসানের আমরা শেষ করে নামাজ শেষ করে তারপরে যাবে। আল্লাহর আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। رب العالمين, বাংলাদেশে এখন আমরা মুক্তভাবে তোমার কোরআনের কথাগুলো বলতে পারি, শুনতে পারি। সাজদায় পড়ে থাকলেও নিয়ামতের শুকরিয়া আদায় হবে না জানি। এসন্তর উত্তম ব্যবস্থা তুমি করে দিয়েছ। মাল্লা তোমরা কোরআনের ওপরে আমাদেরকে আমল করার সুযোগ করে দাও। আজকে আয়োজনে যদি খুশি হয়ে সাথ দিয়ে থাকো, কোটি কোটি গুণে বাড়িয়ে দাও। আমাদের যিনি আমাদের সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, নবীর রওজায় আল্লাহ পৌঁছাও। এমা ফেরে যত মানুষ শ্রম দিয়েছে আল্লাহ, যত স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করছে, এদেরকে সে মা পেটে দিয়েছে, মায়ের পেট তুমি খালিদার মতো বানিয়ে দাও। এ মাহফিলের সম্মানিত সভাপতি অসুস্থ মানুষ আল্লাহ